Hello students, good morning. How are you? I hope you all are fine and stay safe at your own home. Okay dear student, now we are going to start English class of standard 1 and today is your essay 2 exam demonstration class. In today's class, we are going to discuss about the question paper of the essay 2 exam. Okay, let's start. I hope you will enjoy the class. ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের এসএ 2 এক্সামের যে সিলেবাস বা চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। তোমাদের যে ম্যারিগোল্ড টেক্সট বুকটা তার হচ্ছে চ্যাপ্টার দ্য টাইগার অ্যান্ড দ্য মসকিউটো, ক্লাউডস, আনন্দিস রেনবো, দ্য টেলার অ্যান্ড হিজ ফ্রেন্ড। আর গ্রামারের অপোজিট ওয়ার্ড, ইউজ অফ হ্যাভ হ্যাজ আর ইউজ অফ দিস দ্যাট দিস দোস, এগুলো হচ্ছে তোমাদের এসএ 2 এক্সামের সিলেবাস। তাহলে চলো আমরা ডিরেক্ট টেক্সট বইতে চলে যাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইউ ক্যান সি আমি যে ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের এসএ 2 সিলেবাসে আছে, এই যে দ্য টাইগার অ্যান্ড দ্য মসকিউটো, এই চ্যাপ্টারে আমরা মেইনলি পড়েছিলাম কি, এটা একটা স্টোরি। এখানে আমরা একটা কি মসকিউটো আর একটা টাইগার মানে বাঘ, মসকিউটো মানে মশার সম্পর্কে পড়েছিলাম, দুজনের কথোপকথন, তাই তো। একটা বাঘ কী করছিল, গাছের তলায় বসে কী করছিল, বিশ্রাম নিচ্ছিল। তখন একটা মশা তার কাছে আসে, তাকে কি করে, তাকে বিরক্ত করে, তাই তো। এই যে বাজিং বা কানের কাছে এসে বিরক্ত করে, তখন টাইগারটা তাকে দূরে চলে যেতে বলে, কিন্তু সে যায় না, সে আরও তাকে বিরক্ত করতে থাকে আর থাকে। এইভাবে টাইগার তাকে আঘাত করতে যায়, কিন্তু সে ভুল করে কি নিজের পা দিয়ে নিজের গালেই আঘাত করে ফেলে। এরপর কি হয়েছিল, তার গাল থেকে এই যে রক্ত বেরোচ্ছিল, আমরা টেক্সটে পড়েছিলাম তো। তারপরে আবার সে তার মশাটাকে আঘাত করতে যায়, কিন্তু আবারও সে কি ব্যর্থ হয়। তারপর সেই ব্যর্থতা নিয়ে অনেক দূরে চলে যায়, ঠিক আছে। দূরে চলে যায়, তখন মশা একটা কথা বলে, নিজের শক্তির জন্য বা নিজের যে এত শক্তিশালী তার প্রয়োগ সব সময় হয় না, মানে নিজের শক্তির ওপর গর্ব করা উচিত না, প্রত্যেকের নিজস্ব শক্তি আছে। তো আমরা কি এইটাই গল্পে পড়েছিলাম। এরপর তোমাদের আমি এই গল্প থেকে কতকগুলো অপোজিট ওয়ার্ড করিয়েছিলাম, ওয়ার্ড মিনিং বলিয়ে দিয়েছিলাম করবে। এখানে দেখো হিট, প্রাউড, এই মেক সেন্টেন্সগুলো পড়বে। তোমাদের সব আমি এক্সারসাইজের সলিউশন দিয়ে দিয়েছি আগেই ক্লাসে, তাই তো, সেগুলো ভালো করে পড়বে। এখানে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আছে, এই যে প্রশ্নগুলো, হোয়াট ওয়াজ দ্য টাইগার ডুইং ওয়েন দ্য মসকিউটো কেম বাজিং বাই, হোয়াই ডিড দ্য টাইগার চিক স্টার্ট টু ব্লিড, হোয়াই ডিড দ্য টাইগার ওয়াক অ্যাওয়ে, এইগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। অপোজিট ওয়ার্ড, এক সেন্টেন্স, প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এরপর এগুলো হচ্ছে অ্যালাউড, এগুলো জোরে জোরে বলতে হবে। এখানেও কিছু টেক্সটে কোয়েশ্চেন আছে। এই ছিল তোমাদের চ্যাপ্টার দ্য টাইগার অ্যান্ড দ্য মসকিউটো। এর পরের চ্যাপ্টার আমরা পড়েছিলাম হচ্ছে ক্লাউড, তাই তো। এই যে ক্লাউড হচ্ছে, ক্লাউডের বাংলা মানে কি বলো তো, ক্লাউড মানে হচ্ছে মেঘ। তো মেঘ আমাদের জন্য কি কি আনে সেই সম্পর্কে আমরা পড়েছিলাম। তো মেঘ এদের বলেছিল ইট ইজ এ হট ডে, এটা একটা গরমের দিন। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা হয় কি নীল। তারপরে দেখো এই যে ক্লাউড আসছে, ক্লাউড কি আনে, দে ব্রিং রেন, সে আনে বৃষ্টি। তারপরে বাচ্চারা কি করছে, নাচছে, সিং অ্যান্ড ডান্স, ইটস কুল অ্যাগেন। যখন বৃষ্টি হয় তারপরে যে আবহাওয়া বা ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তো ক্লাউড থেকে আমরা এটা পড়েছিলাম। এছাড়াও ক্লাউডে আমরা ওয়ার্ড মিনিং পড়েছিলাম, অনেক নতুন ওয়ার্ড মিনিং শিখেছিলাম। এছাড়া দেখো এখানে আমরা দুটো মেক সেন্টেন্সও দেখতে পাচ্ছি, হট, রেনিং, এগুলো। তারপরে তোমাদের টেক্সটে আছে, এই যে এখানে দেখো রিডিং ইজ ফানি, দুটো প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, স্কাইয়ের কালার কী ছিল বলো তো, স্কাইয়ের কালার ছিল ব্লু। আর হোয়াট ডু দ্য ক্লাউডস ব্রিং, ক্লাউড কী আনে, ক্লাউড আমাদের জন্য রেন আনে, বৃষ্টি আনে, তাই তো। প্রশ্নগুলো ভালো করে পড়বে, ঠিক আছে প্রত্যেকে। তারপরে এখানে ট্রেস অন দ্য ডটস আছে, আরও কতকগুলো প্রশ্ন আছে,
ঠিক আছে, সব সলিউশন দিয়ে দিয়েছি, ভালো করে তোমরা ক্লাসগুলো ফলো করে প্রত্যেকটা প্রশ্ন পড়বে। এরপর এখানে একটা ম্যাচ আছে, দেখো রেন লেখা, এই যেখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার, এদিকে পিকচার আছে, এদিকে কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর সাথে ছবিটা ম্যাচ করতে হবে। যেমন রেন এটা, চিলড্রেন ডান্সিং, এই যে এইটা চিলড্রেন এখানে নাচছে, এখানে সেটা গান করছে, ক্লাউডের ছবি এটা, আর স্কাইয়ের ছবি এটা, এইভাবে ম্যাচ করেছে। এরপর লেটস রিড অ্যান্ড রাইট ছিল, দেখো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের ডটগুলোকে সব কী করতে হবে, কানেক্ট করতে হবে, এগুলো তোমরা আগেও করেছো। এরকম ছিল। এরপরের চ্যাপ্টার এখানে একদম ছিল, এটা একটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, নিজের সম্পর্কে। তারপরে এখানে হচ্ছে আনন্দিস রেনবোর পরের চ্যাপ্টার। এই চ্যাপ্টারে একটা আনন্দী, এই যে ছোট্ট মেয়েটা কী করছিল, একদিন দেখে তার জানলা দিয়ে, বৃষ্টির দিনে সে দেখে ঘুম থেকে উঠে যে তার জানলার বাইরে সুন্দর একটা রামধনু বা রেনবোর ছবি। সে তখন তার একটা, এই যে দেখো ফেভারিট ক্যাট আছে, তার নাম মিলি, সে তাকে নিয়ে দৌড়ে যায় কোথায়, তার বাড়ির বাগানে। সেখানে গিয়ে সে দেখে রেনবোর কী কী কালার ছিল, এই যে আমরা পড়েছিলাম ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, তাই তো, ইয়েলো, রেড, এগুলো হচ্ছে এক একটা কালার হচ্ছে রেনবোর। এগুলো দিয়ে সে কী করেছিল, বাগানে ফুটে থাকা ফুলগুলোকে সে কালার করেছিল। ঠিক আছে, এটাই আমরা পড়েছিলাম এখান থেকে। তারপরে সেই যে হলুদ রং যেটা ছিল সেটা দিয়ে সূর্যের কালার করে, এই যে দেখো প্রত্যেকটা রং নিয়ে, রেনবোর থেকে প্রত্যেকটা কালার নিয়ে সে কী করে, প্রত্যেকটা ফুলকে আলাদা আলাদাভাবে কালার দেয়। তারপরে সূর্যটাকেও কালার দেয়। এটা তারপরে কি হয়, যখনই সে কালারটা করে ফেলে রেনবোটা চলে যায়, তার রেনবো ওয়াজ গন। ঠিক আছে, আফটার গিভিং কালার টু দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সান দ্য রেনবো ওয়াজ গন। যখন সে সমস্ত ফুল আর সূর্যকে কী দিয়ে দেয়, রং দিয়ে দেয়, তখন কি হয়, রেনবোটা চলে যায়। আমরা এই স্টোরি থেকে এগুলো পড়েছিলাম। এছাড়াও অনেক ওয়ার্ড মিনিং ছিল, এই যে নতুন ওয়ার্ড, এগুলো আমি বলে দিয়েছিলাম। এছাড়াও একটা মেক সেন্টেন্স ছিল রেনবো, এই রেনবো মেক সেন্টেন্সটা খুব ভালো করে পড়বে, ওকে। যে রেনবো দিয়ে মেক সেন্টেন্স, এ রেনবো হ্যাজ 7 কালার্স, একটা রামধনুর কটা কালার আছে, 7টা। এছাড়াও দেখো রিডিং ইজ ফানে 3টে প্রশ্ন আছে, হোয়াট ডিড আনন্দি সি আউটসাইড হার উইন্ডো, ওয়াজ সি হ্যাপি টু সি দ্য রেনবো, হোয়াট আর দ্য কালার অফ দ্য রেনবো। এগুলো ছিল তোমাদের এক্সারসাইজের প্রশ্ন। এছাড়াও এগুলোও আমি সলভ করেছিলাম, সেগুলোও ভালো করে পড়বে, ওকে। এরপর ছিল সে অ্যালাউড, এই ওয়ার্ডগুলো তোমাদের জোরে জোরে পড়তে বলেছিলাম, তাই তো। এরপরে তোমাদের এখানে আরও ছিল কিছু ওয়ার্ড দিয়েছিল, এই যে লুক অ্যাট দ্য পিকচারটা দেখতে বলছে, সার্কেল দ্য নেমস অফ থিংস দ্যাট ইউ ক্যান সি ইন দ্য পিকচার। এই পিকচারের মধ্যে যে যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো এখানে সার্কেল করতে হচ্ছিলো, আর এই ডটগুলোকে জুড়ে একটা বাটারফ্লাই বানাতে হয়েছিল। তারপরে এখানে রামধনুর 7টা কালার দিয়ে তোমাদের ফিল করতে বলেছিলাম, এই যে ইন দ্য গিভেন স্পেস ট্রেস দ্য রেনবো অ্যান্ড কালার ইট, আমি এই যে লাইনগুলো করে দিয়ে তোমাদের কালারটা করতে বলেছিলাম, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আনন্দিত রেনবো চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার ছিল তোমাদের জন্য দ্য টেলার অ্যান্ড হিজ ফ্রেন্ড, এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার। এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন ক্যারেক্টার সম্পর্কে পড়েছিলাম, একজন টেলার, তার নাম কালু, আর একজন তার বন্ধু হচ্ছে তার ফ্রেন্ড আপু, ঠিক আছে। তো আপু আর কালু হচ্ছে দুজনেই খুব ভালো বন্ধু। আপু যে ছিল তার হচ্ছে রিভার, নদীর পাশে একটা শপ ছিল যেখানে সে জামা কাপড় বানাতো বাচ্চাদের জন্য, ঠিক আছে। আপু তার কাছে রোজ আসতো, কালু তাকে খাবার দিত। একদিন আপু একটা বুদ্ধি করলো, খাবারের বদলে তাকে ছুঁচ দিয়ে দিয়েছিল, তাই তো। সে যেহেতু টেলারের কাছে তো ছুঁচ থাকে, ছুঁচটা আপুকে দিতেই তার যে দেখো দেখতেই পাচ্ছ ফুটে গিয়েছিল মুখের মধ্যে। তখন আব্বুর রান অ্যাওয়ে, ট্রাঙ্ক মানে এই যে সুরের মধ্যে ফুটে যায়, তখন কী হয়, আব্বু রান অ্যাওয়ে ইন পেন, যন্ত্রণার সাথে দৌড়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। এরপর আব্বু প্রতিশোধ নেবার জন্য কি করেছিল, তার সুরে করে জল এনে, কালু যেহেতু দর্জি ছিল, জামা কাপড় বানাতো, তার সমস্ত জামা কাপড় জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল। তারপরে কি হয়, কালু তাকে আবার সরি বলে, সরি চাওয়ার পর তার
তারা যেমন আগের মতো বন্ধু ছিল সেরকম বন্ধু হয়ে যায়। তো এই ছিল তোমাদের দ্য টেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডের রিডিংটা, টেক্সট যেটা। এছাড়াও আমরা এখানে পড়েছিলাম অনেকগুলো ওয়ার্ড মিনিং ছিল সেগুলো। এখানে যেমন তোমাদের জন্য মেক সেন্টেন্স আছে, টেলার, ফ্রেন্ড, এগুলো ভালো করে পড়বে, মেক সেন্টেন্সগুলোকে ভালো করে পড়বে। এখানে রিডিং ইজ ফানি, হু ওয়াজ কালু, কালুকে ছিল, ওয়াজ আপ্পু, আপ্পুকে, ওয়ার ওয়াজ কালু শপ, কোথায় ছিল কালুর দোকান, হোয়াট ট্রিক ডিড কালুস প্লে অন আপ্পু, হাউ ডিড কালুস ক্লথ বিকেম ওয়েট। এগুলো তোমাদের প্রশ্ন ছিল, ভালো করে পড়বে। এছাড়াও এগুলোও তোমাদেরকে আমি সলভ করিয়ে দিয়েছিলাম, সব কিছু সলভ করে দিয়েছিলাম, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, ঠিক আছে। এছাড়াও এখানে সে অ্যালাউডে দিয়েছিল, এগুলো জোরে জোরে পড়তে হতো, আর এখানে অড ওয়ানটা সার্কেল করতে হয়েছিল। তো এই ছিল তোমাদের যে ম্যারিগোল্ড টেক্সট বুক তার সিলেবাস। এছাড়াও গ্রামারে আমরা তোমাদের জন্য কী কী আছে, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ তো জানো, আর ইউজ অফ হ্যাভ হ্যাজ দিয়ে তোমাদেরকে হয়তো ফিল আপ করতে দেবো, সেগুলো করতে হবে, ঠিক আছে। এইরকম ইউজ অফ দিস দ্যাট দিস দোজ ব্যবহার করতে হবে সেন্টেন্সের মধ্যে, কোথায় দিস দ্যাট দিস দোজ হবে সেগুলো, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো করে পড়বে, আমি তো সব বলেই দিলাম কী ধরনের প্রশ্ন আসবে আর আসবে। প্রত্যেককে বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। আর প্রত্যেকে ভালো করে পড়বে, মন দিয়ে এক্সাম দেবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আজ আমার ক্লাস এখানেই শেষ। টাটা, হ্যাভ এ নাইস ডে। এগেন বেস্ট অফ লাক। ওকে, টাটা।